নমস্কার, বাংলা বাজারে আপনাদের সবাইকে স্বাগত। আমি অনিকেত চট্টোপাধ্যায়। শুরু করছি আমাদের অনুষ্ঠান মতামত। এবং আবার শুরুতেই জানিয়ে রাখি যে আমাদের মতামত সন্ধেবেলায় 6:30, 7টা, 7:30টার সময় আপলোড হচ্ছে। সকালবেলায় 8টার সময় আমাদের অনুষ্ঠান পলিটিক্স আপলোড হয়। দুটো অনুষ্ঠান দেখুন। বাংলা বাজার সাবস্ক্রাইব করুন, বেল বাটন প্রেস করুন, তাহলে আপনার কাছে সমস্ত নোটিফিকেশন পৌঁছে যাবে। এবং আর একটা খবর, রবিবার আমরা জিরো আওয়ার এখন করতে পারছি না রোজ, কিন্তু রবিবার আমরা করব। রবিবার আমাদের গেস্ট আগে থেকেই জানিয়েছি, সিপিআইএমএল লিবারেশনের সাধারণ সম্পাদক দীপঙ্কর ভট্টাচার্য। মুখোমুখি 1 ঘন্টা আমরা কথাবার্তা বলবো, সঙ্গে থাকবেন। আমরা আমাদের অনুষ্ঠান শুরু করছি মতামত, এবং আজকের শীর্ষক আপনার নাম ভোটার লিস্ট থেকে কাটা যেতে পারে। কাটা গেলে কি করবেন? স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন অফ ভোটার লিস্ট আপনার ভোট কাটার জন্যেই আনা হয়েছে এরকম কিন্তু নয়। মানে আপনিই তার জন্যে টার্গেট, আপনি নির্দিষ্টভাবে এই কর্মসূচির টার্গেট নয়। তাহলে এর টার্গেট কি? এর টার্গেট হচ্ছে সীমান্তবর্তী এলাকাতে মুসলমান ভোট। বাংলাদেশ ঘেঁষা সীমান্তের জেলাগুলোতে আসন ধরে ধরে বেশ কিছু নাম বাদ দেওয়া। সুবিধে কি, বা বলা ভালো, এই ষড়যন্ত্রের পেছনে আসল প্ল্যানটা কি? আসল প্ল্যান হলো বেশ কিছু মুসলমান ভোট বাদ দেওয়া র্যান্ডম ভাবে, খুব বেছে বুঝে না। এ পাড়ার 5টা ফ্যামিলি উধাও, সে পাড়ার 3টে, ও পাড়ার আরেক ধারের 6টা, ফ্যামিলিগুলোকে গায়েব করে দাও। কেন? কারণ ধরেই নেওয়া হচ্ছে যে সীমান্তবর্তী মুসলমান জনসংখ্যা বেশি আছে এমন জেলাগুলোতে মুসলমানদের বাদ দেওয়া গেলে তৃণমূলের কোর ভোটার ব্যাংকে ধাক্কা দেওয়া যাবে। হ্যাঁ, এমনিতেই ওই শান্তিকুঞ্জের মূর্তিমান অশান্তি থেকে অধুনা রুগ্ন বঙ্গ বিজেপির ইন্টেলেকচুয়াল সভাপতি জানেন যে রাজ্যের 28-29% মুসলমান ভোটের 80% নিশ্চিতভাবে মমতার দিকে যাচ্ছেই। এবারে সেই ভোট বাড়বে বই, কমবে না। ওসব মুর্শিদাবাদী হুমায়ুন কবির বা ফুরফুরা শরীফের পীরজাদাদের ফতোয়ার পরেও। কাজেই সেই কোর ভোটার সংখ্যাকে কমাতে হবে। বীরভূমের মুসলমান প্রধান এলাকাতে ইভিএম খুললে মনে হয় তৃণমূলের চাষ হয়েছে, তারও কারণ ওই মুসলমান ভোট। তাহলে 1 নম্বর স্ট্র্যাটেজি হলো সেই মুসলমানদের জন্য হিন্দু খাতরে মে হ্যায় এরকম একটা স্লোগান তুলে হিন্দু ভোটের বেশিরভাগটা নিজেদের দিকে নিয়ে যাওয়া। এটা 1 নম্বর স্ট্র্যাটেজি। আর অন্যদিকে মুসলমান ভোটারদের একটা বড় চাঙ্ককে বাদ দেওয়া, এই দুয়ের এফেক্টে মার্জিনাল আসনগুলোতে প্রবাবিলিটি বাড়ানো। প্রবাবিলিটির অঙ্ক নাইবা এলো 148-150, যদি 130ও পাওয়া যায় তাহলেও দলের মধ্যে, মানে তৃণমূল দলের মধ্যে অনেক উচ্চাকাঙ্ক্ষী রয়েছে যাদের বার করে আনতে 1 ঘন্টাও সময় লাগবে না। কাজেই এসআইআর এর টার্গেট কোনো একজনের নাম ডিলিট করা নয়, সেটা সম্ভব নয়। আপনি নির্দিষ্ট করে টার্গেট এমন নয়, কিন্তু হ্যাঁ, এলাকার কোনো বুথে, কোনো পঞ্চায়েতে মুসলমান জনসংখ্যা বেশি হলে সেখানে এই ডিলিশনের কাজ হাতে নেওয়া হবে। এটাই প্ল্যান অফ অ্যাকশন। বাংলাতে সেটা সম্ভব। সে সম্ভাবনা প্রায় নেই বললেই চলে, কিন্তু একেবারে নেই তা বলি কি করে? এবং সেই সব ক্ষেত্রে বেশ কিছু নাম কাটা পড়তেই পারে। সে নাম মুসলমানের হওয়ার সম্ভাবনা বেশি হলেও হিন্দুদের কাটা পড়বে না সে গ্যারান্টি কেউ দিতে পারবে না। একেবারে হিন্দু ভদ্রলোকদের পাড়াতে সে সম্ভাবনা প্রায় নেই বললেও চলে, কিন্তু হিন্দু মুসলমান আছেন বা মুসলমান প্রধান এলাকা বা সীমান্তবর্তী এলাকাতে যে কারোর নাম কাটা যেতে পারে। আর সাধারণ প্রবাবিলিটির অঙ্ক বলে যত বেশি নাম কাটা যাবে তত বেশি হিন্দুদের নাম বাদ পড়বে, কারণ তারা সংখ্যায় অনেক বেশি। একটা হচ্ছে 70%, একটা 28-29%। যদি নাম কাটতে হয় র্যান্ডম, তাহলে কিছু নিশ্চয়ই মুসলমান ভোট কাটা যাবে, কিন্তু তার চেয়েও বেশি হিন্দুদের ভোট কাটা যাবে, যা হয়েছে আসামেও আমরা দেখেছিলাম। যা এতক্ষণ ধরে বোঝাতে চাইলাম তার সারার্থ হলো আপনার নাম কাটা যেতে পারে সবকিছু করার পরেও। 2002-এর তালিকাতে বাবা মা 14 গোষ্ঠীর নাম থাকার পরেও পেটে বাচ্চা নিয়ে সোনালী বিবি এখনো বাংলাদেশের জেলে।
কাজেই 2002-এর তালিকায় নাম থাকার পরে আপনার আধার কেন, পাসপোর্ট থাকার পরেও আপনার নাম কাটা যেতে পারে, এটা হলো প্রথম চিন্তা। অর্থাৎ আপনার নাম কাটা গেছে সমস্ত কিছু থাকার পরে, এটা প্রথম চিন্তা। চিন্তা নম্বর 2 হচ্ছে আপনি থাকেন এক জায়গাতে, কর্মসূত্রে চলে আসতে হয়েছে আরেক জায়গাতে, এদিকে এখন ঠিকানা পরিবর্তন করা যাচ্ছে না, বা আপনার আধার কার্ডের নামের বানান মিলছে না। কাজেই কাউকে দিয়ে আপনার এনিউমারেশন ফর্ম করিয়ে ফিল আপ করিয়ে জমা তো দিয়েছেন, কিন্তু আপনার ভোটার কার্ড আপনার অ্যাড্রেসে নেই। এটা হচ্ছে চিন্তা 2। চিন্তা নম্বর 3 হচ্ছে আপনি কর্মসূত্রে বারবার ঠিকানা বদলেছেন, অনেকবার এখানে ওখানে এখানে ওখানে গেছেন, যার ফলে এক জায়গায় আধার কার্ড, এক জায়গায় ভোটার কার্ড, এক জায়গায় রেশন কার্ড, এক জায়গায় ইলেকট্রিক, সব মিলিয়ে একটা গোলমাল। এক জায়গাতে পাসপোর্ট, এরকম অনেকের হয়ে আছে। ওদিকে আপনার 2002 তালিকাতে নাম যে ঠিকানায়, সে ঠিকানাতে এখন থাকেন কোনো এক গন্ডারিরাম বাটপাড়িয়া। কাজেই বোঝাই যাচ্ছে না আপনি কোথায়। এটা হচ্ছে চিন্তা নম্বর 3। 4 নম্বর চিন্তা হলো আপনার নাম ভোটার তালিকাতে নেই, কোনোদিনও ভোট দেননি, এ পোড়ার দেশে ভোট দেবার জন্য গায়ে আমার পুলক লাগে, চোখে ঘনায় গোর, এমনটা তো হবার কথা নয়। নানান কাজে বিরক্তিতে প্রতিবাদে ভোট দেননি, অনেক চোরের মধ্যে থেকে একটা চোরকে বাছার প্রক্রিয়াতে যেতে রাজি ছিলেন না, কিন্তু এখন কি করবেন? যদিও আপনার বাবা মা 2002-এ ভোট দিয়েছেন নিয়ম করে, ভোটার তালিকাতে নাম আছে, তাহলে এটা নম্বর হচ্ছে চিন্তা নম্বর 4, যে আপনার নাম নেই, আপনি ভোট দেননি, আপনার তালিকাতে নাম নেই, কিন্তু বাবা মার আছে। আর 5 হচ্ছে কিছুই নেই, নাম নেই, বাবা মার নাম নেই, আধার পাসপোর্ট আছে, প্যান আছে, কিন্তু আর কোথাও ভোটারের কোথাও নাম নেই, বাবা মার নামও জানে নাই, মানে খুঁজে পাচ্ছেন না, নেই, ধরে নিন নেই, এরকম একটা জায়গায় আপনার। আর 6 নম্বর হচ্ছে সব হারিয়েছে বা কিছুই ছিল না কোনোদিন। বোহেমিয়ান কিছু মানুষজন এরকম পাওয়া যাবে যাদের সব হারিয়ে গেছে বা কিছুই ছিল না কোনোদিন। এই সবকটা চিন্তা নিয়ে আলোচনা করব, কি করতে হবে, কিভাবে করতে হবে, সবটা ভালো করে শুনুন। প্রথমে যেটা করতে হবে সেটা হলো এইটা মাথায় রাখা যে কিছুই হবে না, সত্যি বলছি কিচ্ছু হবে না। এত লক্ষ নাম বাদ পড়বে যে সারা দেশে যে আপনারটা আপনাকে আলাদা করে ভাবতেই হবে না। এই আকাট বিজেপি আর আরএসএস নেতৃত্ব জানেই না যে এই সমস্যা, এভাবে সমস্যার সমাধান হবে না। লক্ষ লক্ষ নাম বাদ পড়বে, সারা দেশে এই এই সংখ্যাটা কোটি ছাড়িয়ে যাবে, 3-4 কোটি, 5 কোটি, 6 কোটি এরকম হয়ে যাবে। কাজেই সেটা আর একজনের ইন্ডিভিজুয়ালের সমস্যা থাকছে না, আপনার সমস্যা নয় তখন আর, সেটা একটা বিশাল সোশ্যাল ইস্যু, একটা বিশাল পলিটিক্যাল ইস্যু হয়ে উঠবে। তো সে কথা থাক, আগে জেনে নিন যে আপনার কিছুই হবে না। বিভিন্ন রাজনৈতিক দল, এনজিও, সিভিল সোসাইটি সংগঠন, মানবাধিকার সংগঠন হেল্প ডেস্ক খোলার প্রস্তুতি নিচ্ছেন, সেখানে আইনি সাহায্য পাওয়া যাবে। কাজেই ওই চিন্তাটা মাথা থেকে ঝেড়ে ফেলুন। একটা পাগলা কুত্তা আপনার দিকে তাকিয়ে ঘেউ ঘেউ করছে বলে আপনি তো আত্মহত্যা করবেন না, কাজেই এটাকেও সেইভাবে নিন। একটা পাগল কুকুর আপনার সামনে দাঁড়িয়ে ঘেউ ঘেউ করছে, আপনি বুঝে নিন যে রুখে দাঁড়ালে সে চলে যাবে এবং আপনার কিচ্ছু হবে না। যা করতে হবে সেটা করুন। তাহলে আমরা প্রথম চিন্তাতে বলেছিলাম আপনার নাম কাটা গেছে, সব আছে কিন্তু আপনার নাম কাটা গেছে, ওই সঙ্গী জ্ঞানেশ কুমারের খাতা থেকে, ভোটার লিস্ট থেকে, চিত্রগুপ্তের খাতা থেকে নয়। তাহলে কি হবে? এবার হিয়ারিং হবে, আধার, পুরনো ভোটার কার্ড, 2002-এর ভোটার তালিকা ইত্যাদি নিয়ে আপনি সেখানে হাজির হবেন। আপনার একটু এক্সট্রা খাটনি হবে, একদিন আপনাকে গিয়ে সেখানে হাজিরা দিতে হবে, আপনার নাম আবার জুড়ে যাবে, যাবেই, তিনি কোনো চিন্তা করার ব্যাপার নেই। চিন্তা নম্বর 2 বলেছিলাম, কর্মসূত্রে আপনি বাইরে, আগের ঠিকানাতে থাকেন না, কোনো একজন আত্মীয় ইত্যাদিকে দিয়ে ফর্মটা ফিল আপ করিয়েছেন, ভোটার লিস্টে আপনার নাম সেই ঠিকানাতে বের হয়েছে, আপনি 10 তারিখে ফর্ম 8 ভরে ঠিকানা, মানে 10 ডিসেম্বর, 9 তারিখে বেরোবে লিস্ট, বেরোলেই সঙ্গে সঙ্গে অনলাইনে ফর্ম 8 ভরে ঠিকানা পরিবর্তনের আবেদন জানান। আর সেই আবেদনের জন্য সেই ঠিকানাতে কি থাকতে হবে? আপনার আধার কার্ড থাকতে হবে। নেই? আচ্ছা ঠিক আছে, ইলেকট্রিক বিল বা আপনার জমির দলিল বা আপনার স্বামীর আধার কার্ড, বিয়ে, ম্যারেজ সার্টিফিকেট, আপনার এলাকার বিধায়ককে দিয়ে একটা নির্দিষ্ট ফর্ম আছে, সেখানে আপনি ওই ঠিকানাতেই বসবাস করেন, কাজ করেন, বা আপনার সরকারি কাজের যদি পরিচয়পত্র থাকে, যদি সরকারি কাজ করেন, তাহলে সেটা দিয়ে আবেদন করুন। যদি ওনারা মেনে নিলেন অনলাইনে,
ঠিক আছে, না হলে হিয়ারিং এ ডাকবে, সেখানে ওই ডকুমেন্টগুলো দিয়ে আপনার ভোটার কার্ডের ঠিকানা বদল সম্ভব হবে, এতেও ঘাবড়ানোর কিছু নেই। 3 নম্বর কি, আপনার এক একটা ডকুমেন্ট এক এক জায়গাতে আছে। 9 তারিখের পরে আপনি আপনার নাম সংযোজনের জন্য অনলাইনে ফর্ম ফিল আপ করুন, মানে আপনার নামই বেরোলো না। অতএব এবারে আপনি ফ্রেশ করে অনলাইনে আপনার নামের মানে ভোটার তালিকাতে সংযোজন হোক বলে আপনার ফর্ম ফিল আপ করুন। অনলাইন ফর্ম ফিল আপ করা যাবে, যে কাউকে বললে করে দেবে, আপনিও চেষ্টা করলে করতে পারেন, এমন কিছু ঘোড়ার ডিম হাতির ডিম নয়। সঙ্গে কি লাগবে, এখনকার ঠিকানার আধার কার্ড বা আগের যে ডকুমেন্টগুলো বললাম সেগুলো দিয়ে আপনার নাম সংযোজিত তালিকাতে থাকবে বা আপনাকে হিয়ারিং এ ডাকা হবে। আপনি আবেদন করবেন, হয় সেখানে তুলে দেওয়া হবে, না হলে আপনাকে হিয়ারিং এ ডাকা হবে, আপনার নাম আবার জুড়ে যাবে। 4, আপনি ভোটার লিস্টে নামই তুলেননি, কিন্তু আপনার আধার কার্ড আছে, পাসপোর্ট আছে, আপনার মা বাবার নাম 2002 তালিকাতে আছে। 9 তারিখের পরে আবার একইভাবে আপনাকে সংযোজনের জন্য আবেদন করতে হবে। নতুন ভোটার হিসেবে যে আবেদন ফর্ম আছে সেই হিসেবে আবেদন করতে হবে, যে আমার ভোটার ছিল না, আমি এই আমার হচ্ছে গিয়ে আমি আবেদন করছি, আমাকে ভোটার করা হোক। কেউ আপনাকে জিজ্ঞেস করবে না যে আপনার 56 বছর বয়স, 70 বছর বয়স, এতদিন কেন ভোট দেননি, কারণ আমাদের কনস্টিটিউশনে কোথাও কোনো জায়গাতে ভোট দেওয়াটা বাধ্যতামূলক নয়। কাজেই আপনি বলতেই পারেন আমার ইচ্ছে হয়নি, ভোট দিইনি, আমার ইচ্ছে হয়নি, সময় হয়নি, আমি যাইনি, আমার নাম লেখায়নি, এখন আমার ইচ্ছে হচ্ছে, আমি সেটা করছি। খুব পরিষ্কার বাংলা এটা, ও জ্ঞানেশ কুমার বুঝে যাবে। আধার কার্ড বা পাসপোর্ট দিয়ে বা যা আছে আর কিচ্ছু করতে হবে। 5ম সম্ভাবনা, আপনার কিছুই নেই, আধার কার্ড নেই, ভোটার কার্ড নেই, আপনার কেবলমাত্র মা বাবার নাম আছে। আপনি তখন একটা ফ্রেশ করে আপনার ঠিকানার যেটুকু সম্ভব, যেখানে সম্ভব, একটা হচ্ছে গিয়ে এমএলএ আপনাকে একটা শিডিউল ফর্ম আছে, সেই শিডিউল ফর্মে আপনি যে এখানকার সেটা দিতে পারে। আপনি যদি বিবাহিত হন তাহলে আপনার স্ত্রী বা আপনার স্বামীর নাম দিয়ে, তার যদি নাম থাকে তাহলে সেই নাম দিয়ে আপনি আবেদন করতে পারেন। এবং আপনি যদি কিছুই না থাকে তাহলে আপনি নতুন করে আধারের জন্য অ্যাপ্লাই করুন। আপনার বার্থ সার্টিফিকেট ইত্যাদি যা ডকুমেন্টস আছে সেগুলো দিয়ে আপনার ঠিকানা যেটা আছে সেখানে একটা গ্যাসের কানেকশন, আপনার একটা ইলেকট্রিক কানেকশন, সেটা দিয়েই সম্ভব হবে। আপনি একটা আধার কার্ড করালেন, তারপরে ভোটার কার্ড করালেন, কি হবে এক্ষেত্রে, আপনি এইবারে ভোটটা দিতে পারবেন না। এই 2026-এ ভোট না দিলে আপনার ব্যাংক অ্যাকাউন্ট থেকে কোনো টাকা কাটা হবে না। তো কাজেই আপনি নিশ্চিন্ত থাকুন, এই বড় জোরেই 5ম যে সম্ভাবনা, আপনার কিছুই নেই, আপনাকে নতুন করে সবকটা তৈরি করতে হবে, আপনার এতটা সময় লাগবে যে এর মধ্যে হবে না। এরা তো মানে সেই ঘাড়ে চেপে বসে করানোর চেষ্টা করছে, কাজেই এবারে হয়তো আপনার হবে না, এর পরের বারে হয়ে যাবে। আর হচ্ছে 6ষ্ঠ সম্ভাবনা, আপনার কিছুই নেই, আপনার গ্যাসের কানেকশন নেই, ইলেকট্রিক কানেকশন নেই, আপনার আগে 2002-এ কি ছিল জানেন না, বাবা মা কবে মারা গেছে, তেমনটা হলে আপনি নিশ্চিতভাবে খুব কচি নন, বয়স 55, 50, 60, 70 এরকম হবে বা তারও উপরে হবে। সম্ভবত কোনোদিন বিপ্লবের স্বপ্ন দেখেছিলেন, যাদের সঙ্গে দেখেছিলেন সেসব 7 সেয়ানার 1 সেয়ানারা আধার, ভোটার, প্যান, ভ্যান, ক্যান সব কার্ড জোগাড় করে ফেলেছে। আপনি পড়ে আছেন, চিন্তা করবেন না, যেমন আছেন তেমন থাকুন। এতদিন যেভাবে দিনের রাতের খাবার জুটে যাবে, কিন্তু নিতান্তই অসুবিধাতে পড়লে এই ক্ষেত্রে আমাকে যোগাযোগ করতে পারেন। এই ক্ষেত্রে যদি আপনার কোনো কাগজ না থাকে, যদি আপনার কোনো ডকুমেন্টস না থাকে, যদি আপনি এখানকার নাগরিক হিসেবে আপনি কোনো একটা জায়গাতে আছেন, ধরুন 30-40 বছর আপনি সেই জায়গাতে আছেন, আপনাকে লোকে অন্তত সেখানকার বলবে, তাহলে আপনি আমাকে যোগাযোগ করতে পারেন। কিভাবে যোগাযোগ করবেন? আমার এই যে ইউটিউব চ্যানেল দেখছেন বা আমার ফেসবুক চ্যানেল অনিকেত চট্টোপাধ্যায় নামে আছে, সেখানে আপনি একটা লিখুন যে আমার নামেই, আমার ঠিকানা এই, আমার ফোন নাম্বার এই, আমি যোগাযোগ করতে চাইছি কারণ আমার কিছুই নেই। আপনার স্বেচ্ছায় রাষ্ট্রের মুখে জুতো মেরে এতদিন বেঁচে থাকার সম্মানেই আপনার জন্য যা যা করার করব, কথা দিচ্ছি।
কিন্তু তারাই যোগাযোগ করবেন যাদের কোনো কাগজ নেই, যাদের কিছু মাত্র আছে, তাদের কি করতে হবে জানিয়েছি। যদি আবার জানতে চান ওই আবার লিখবেন, আমি আবার হয়তো এই লেখা থেকেই সেখানে কাট পেস্ট করে দিয়ে দেব। এই গোটা আলোচনাটা শুনে যদি কোনো প্রশ্ন থাকে জানান, অন্যদেরকে জানান, আর সবাইকে এই কথাটা বলুন যে কোনো নাম বাদ পড়লে কিছু হবে না, কারোর কিচ্ছু হবে না। নাম বাদ পড়বেই, অসংখ্য নাম বাদ পড়ে সারা ভারতবর্ষে 5-6 কোটি নাম বাদ পড়ে যাবে, এবং সেটা একটা বিরাট সমষ্টি। 5-6 কোটি মানে কম ব্যাপার নয়, বিশাল সমষ্টি একটা। সেই সমষ্টি, যেমন ধরুন আমাদের বাদ পড়ে গেছে ওখানে 40 লক্ষ, বিহারে জনসংখ্যার বৃদ্ধিকে ধরলে 40 লক্ষ প্রায় বাদ পড়ে গেছে। আমাদের ওখানেও পড়বে, এরকম মিলিয়ে সারা দেশে 5-6 কোটি লোক ধরুন বাদ পড়ে গেল, সেটা তো কম নয়। কাজেই কিচ্ছু হবে না। এর যে আইনি লড়াই, এর যে সামাজিক লড়াই, এর যে দরকার, সেই মানুষগুলোর যে সাপোর্ট দরকার, সেই সাপোর্ট সমাজ থেকেই আসবে। এখনো এই ভরসা আমাদের আছে, এখনো গোটাটা আরএসএস বিজেপির হাতে চলে যায়নি। আমার ধারণা 8-9 তারিখের আগে বেশ কিছু সংগঠন এই কাজে সাহায্য করার জন্য প্রস্তুতি নিচ্ছেন, তারাও তাদের মাঠে দেখা যাবে। একটা সাবধান বাণী বা বিধিসম্মত সতর্কীকরণ দিয়ে রাখলাম, যার কাছে খুশি যান, নকশাল, ঘ্যাকশিয়াল, সরকারি বাম, অবাম, তৃণমূল কংগ্রেস, জাতীয় কংগ্রেস, পাড়ার মোড়ের বেকার হাবুদা, চায়ের দোকানের কালোদা, যার কাছে খুশি যান, যাবেন না আরএসএস বিজেপির কাছে। যাবেন না, কারণ আপনার শান্তি স্বস্তি কেড়ে নেবার জন্য এই এসআইআর ওদের মাথা থেকে জন্ম নিয়েছে, এবং এই এসআইআর একটা নিছক আলাদা কোনো ব্যাপার নয়। আপনি দেখবেন এই একই জিনিস হিটলার করেছে, এই একই জিনিস মুসলিনি করেছে, এই একই জিনিস ট্রাম্প করছে, এই একই জিনিস মোদি করছে। এটা একটা ফ্যাসিস্ট টেন্ডেন্সি, ফ্যাসিজমের একটা অংশ। ভোটারদেরকে আমি নিজে বেছে নেব, ভোটার আমাদেরকে বাঁচবে কি, তার আগে আমি ভোটারদেরকে বাঁচবে, এটাই ফ্যাসিস্ট টেন্ডেন্সি। কাজেই তাদের কাছে গিয়ে তাদের ভুলের সমাধান চাইলে সেটা অন্যায় হবে, খুব বড় ভুল হবে। ভাবুন ভাবুন, ভাবতে থাকুন, ভাবতে থাকুন, ভাবুন, ভাবা প্র্যাকটিস করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এখানেই শেষ করছি। নমস্কার।